আজ লেকচার 13 আমরা লেন্স রিলেটেড কিছু সৃজনশীল প্রশ্ন সলভ করে দেখাবো। তোরা চিট থেকে ঘুরে আসি প্রশ্নগুলো কেমন দেখতে। আমরা এখন আছে আমাদের শীটের পেজ নাম্বার 27 পেজ নাম্বার 27 আমরা যে সৃজনশীল প্রশ্নগুলো সলভ করব তার মধ্যে আছে 22 নাম্বার, 23 নাম্বার, এরপর 24 নাম্বার সৃজনশীল, এদিকে 26 নাম্বার সৃজনশীল, আমরা 27 নাম্বার সৃজনশীল। এর পাশাপাশি আমরা একটা বোনাস সৃজনশীল প্রশ্ন সলভ করে দেখাবো। তো চলো আমরা সরাসরি বোর্ডে চলে যাই কিভাবে আমরা এই সৃজনশীল প্রশ্নগুলো আজকে সমাধান করব। 22 নাম্বার সৃজনশীল উদ্দীপনা তোমরা অলরেডি দেখে বসছো কি বলছে। 10 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা বস্তুকে 30 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট কোন একটা উত্তল লেন্সের সামনে রাখা হলো। দুইটা মান পাইছি, দুইটা মান কি কি দেওয়া আছে। প্রথম এই মানটা হচ্ছে 10 সেন্টিমিটার দৈর্ঘ্য, এটা আমাকে বস্তু সাইজটা বোঝাচ্ছে বা দৈর্ঘ্যটা দিয়ে দিচ্ছে, তার মানে এটা হচ্ছে এল এর মানটা আমাকে দিয়ে দিচ্ছে। তারপর বললো কি এটা বস্তুকে আমি 30 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটা উত্তল লেন্সের সামনে রাখছি, কারণ এটা হচ্ছে ফোকাস দূরত্ব দিয়ে দিচ্ছে এবং যেহেতু উত্তল লেন্স বলছে এটা পজিটিভই হবে। এখন প্রশ্ন কি করছে আমাকে 3 মার্কের জন্য, বলছে কি প্রদত্ত লেন্সটিতে যে গোলকের অংশ তার আয়তন নির্ণয় করতে পারে। একটু ডিফারেন্ট লেভেলের প্রশ্ন। আমরা জানি লেন্স গোলক থেকে বানানো হয়, এখন এই লেন্সটা যে গোলকের অংশ ছিল সেই গোলকটার আয়তন বের করতে বলছে। এখন তোমাকে গোলকের আয়তনের সূত্র জানা থাকতে হবে। গোলকের আয়তনের সূত্র কি 4/3 পাই আর কিউব। আমরা সেটা অ্যাপ্লাই করব। আমরা যখন গ করতে যাচ্ছি আমাকে সেই সূত্র নিতে হচ্ছে গোলকের আয়তন v = 4/3 পাই আর কিউব। এই সূত্রতে তুমি জানো তো 4/3 আর পাই এগুলো তো কনস্ট্যান্ট মান, লাগবে কি ব্যাসার্ধের মানটা। এখন আমি দেখতেছি উদ্দীপকে আমাকে ব্যাসার্ধ মানটা দিয়ে দেয় না, দিয়ে দিচ্ছে ফোকাস দূরত্ব, যা থেকে তুমি চাইলে ব্যাসার্ধটা বের করতে পারো, যে লেন্সটা যে গোলক অংশ ছিল সেইগুলোকে ব্যাসার্ধটা আমরা বের করতে পারি। কিভাবে? সূত্র হচ্ছে আমাদের f = r/2। এটা কিন্তু আমরা অধ্যায় 8 পেয়ে গেছিলাম, এটা প্রমাণ করে দেখছে আনার ক্ষেত্রে। আনার ক্ষেত্রে যদি এটা প্রযোজ্য হয়, এটা লেন্সের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, যে ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধ অর্ধেক। ওই সূত্র অ্যাপ্লাই করলে আমরা এখন পেয়ে যাচ্ছি। তা আমরা লিখতে পারি যে যেহেতু f দেওয়া আছে হচ্ছে আমাকে 30 সেন্টিমিটার, তাহলে r কি হবে? তাহলে f = r/2 হলে r = হবে 2f, তাহলে 2 × 30 সেন্টিমিটার = 60 সেন্টিমিটার। ওকে, আমাদের r এর মান পাওয়া হয়ে গেছে। আমরা এখন এই r এর ভ্যালুটা এখানে বসাই দিব, তাহলে হয়ে যাচ্ছে 4/3 পাই × 60 সেন্টিমিটার সূত্রের কিউব। এখন ক্যালকুলেটর নিয়ে যেটা আসবে সেটাই কিন্তু আনসার। তাহলে আমরা ক্যালকুলেটর নিয়ে বের করে দেখি কত আসে। 4/3 পাই 60 কিউব আসে হচ্ছে 904, যেটা আসে সেটা লিখে দিচ্ছি 90477.8.68। এটা আমাদের এককটা হবে সেন্টিমিটার কিউব। যেহেতু তুমি সেন্টিমিটারে বসাইছো তাহলে এটা এককটা হবে সেন্টিমিটার কিউব। যদি তুমি মিটার নিয়ে করতে তাহলে তোমার একক লিখতে মিটার কিউব। এটাই আমাকে বের করতে বলছে, আমাদের এটাই আনসার। তাহলে 3 মার্ক শেষ। এখন বসি 4 নাম্বারটা। প্রদত্ত লেন্সটা, এটা উত্তল লেন্স বলেই দিছে, এই লেন্সটার মাধ্যমে নাকি বাস্তব ও অবাস্তব উভয় ধরনের প্রতিবিম্ব গঠন সম্ভব। এর প্রতি তোমার মতামত চাইছে এবং যুক্তিসঙ্গত বিশ্লেষণ করবা। তা আমরা কিন্তু জানি যে উত্তল লেন্সে আমাদের বাস্তব বিম্ব গঠিত হয়, অবাস্তব বিম্ব গঠিত হয়। তো এরকম প্রশ্ন আসলে তুমি বাস্তব বিম্ব যে একটা চিত্র হয়, 5টা চিত্রের মধ্যে তুমি 4 নম্বর চিত্রটা আঁকাইতে পারো, বা এর আগেগুলো আঁকাইতে হবে 1 2 3 4 নম্বরটা আঁকলে ভালো হয়। আর অবাস্তবের জন্য আমরা আঁকাই দিব হচ্ছে 6 নম্বর চিত্র, কারণ একটাই আছে অবাস্তব চিত্র, ওটা আঁকাই দিব, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে 4/4। চলে যায় আমাদের নেক্সট সৃজনশীল 23 নম্বরে। 23 নম্বর সৃজনশীল উদ্দীপকটা দেখতেছো আমাদের কি বলছে। পদার্থবিজ্ঞান ক্লাসে শিক্ষক হাতলযুক্ত গোলাকার ফ্রেমে +5D ক্ষমতার একটি বিবর্ধক কাঁচ ব্যবহার করছে। এটা মানে কিন্তু ম্যাগনিফাই গ্লাস ব্যবহার করতেছিল। তো বইয়ের লেখাগুলো উক্ত কাচের নিচে রেখে পরীক্ষা করতেছিলেন, মানে বড় বড় করে দেখতেছিলেন, এতে বইয়ের লেখাগুলো স্পষ্ট বড় দেখাচ্ছিল। ম্যাগনিফাই গ্লাস আমরা উত্তল লেন্স ব্যবহার করে থাকি, এটা মাথায় রাখবা। তারপর আমাকে বলছে প্রশ্ন কি করলো 3 মার্কের জন্য, উক্ত বিবর্ধক কাচে মানে ম্যাগনিফাই গ্লাসে কত দূরে বই রাখলে আগুন ধরার সম্ভাবনা আছে। আমরা জানি উত্তল লেন্স সেটা হচ্ছে অভিসারী করে, অর্থাৎ আলোক রশ্মি একটা বিন্দুতে কেন্দ্রীভূত করতে পারে, অনেকগুলো আলোক রশ্মি সমান্তরালভাবে যদি লেন্সের মধ্যে যায়। তো এই ক্ষেত্রে ম্যাগনিফাই গ্লাস দিয়ে তুমি চাইলে যদি আমরা প্রধান ফোকাস বরাবর কোনো কাগজ রাখো বা দাহ্য কোনো পদার্থ যেটা সহজে হিটে আগুন ধরতে পারে এমন কিছু রাখলে আগুন ধরার একটা সম্ভাবনা থাকে। সেটা আমাকে বের করতে বলছে যে কত দূরে বই রাখলে আগুন ধরার সম্ভাবনা আছে। এটা মেনলি তুমি রাখবো হচ্ছে প্রধান ফোকাসে।
তাহলে আমি প্রধান ফোকাসটা বের করবো। প্রধান ফোকাস মানে কি, ফোকাস দূরত্বটা বের করলে কিন্তু আমি পেয়ে যাবো প্রধান ফোকাসটা কত দূরে থাকবে। তো ফোকাস দূরত্ব বের করার জন্য আমাকে যে মানটা দিয়ে দিচ্ছে সেটা হচ্ছে উদ্দীপকের মধ্যে আমাকে লেন্সটার ক্ষমতা দিয়ে দিচ্ছে, অর্থাৎ ম্যাগনিফাই গ্লাসটার ক্ষমতা দিয়ে দিচ্ছে +5D। তো এই ক্ষমতা দিয়ে কিন্তু ফোকাস দূরত্ব বের করতে পারে। ফোকাস দূরত্ব বের হয়ে গেলে আমি কিন্তু বলতে পারি এত দূরত্ব যদি আমি বইটা রাখি তাহলে আগুন ধরার সম্ভাবনা আছে। সূত্র কি, আমরা জানি P = 1/, ছোট্ট সূত্র, আমার F বের করলে শেষ। তাহলে আমাদের সূত্র লিখলা P = 1/f, তাহলে আমরা লিখব হচ্ছে F = হবে 1/p। তো এটা প্রথমে স্টার্টিং এ লিখে নিব যে আমাদের উক্ত বিভবের কাছে যদি আমি ফোকাস দূরত্বে আমরা বইটা রাখি তাহলে আগুন ধরার সম্ভাবনা আছে। এখন মান বসাই দাও 5D, 1/5D আমরা ক্যালকুলেটরে ভাগ করে দেখি, আসার কথা 0.2, তাহলে 1/5 আসে 0.2। এটা এককটা আমাদের ফোকাসটা আসতেছে মিটার এককে, তুমি যদি চাও সেন্টিমিটার নিতে পারো, হবে 20 সেন্টিমিটার। এটাই আনসার। তার মানে আমরা যদি 20 সেন্টিমিটার দূরে বইটা রাখি আগুন ধরার সম্ভাবনা আছে। এখন আসি 4 মার্কের প্রশ্নে। উক্ত লেন্স থেকে যদি আমাকে 15 সেন্টিমিটার দূরে একটা লক্ষ্যবস্তু স্থাপন করে প্রতিবিম্ব কোথায় এবং কেমন হবে রশ্মি চিত্র এঁকে দেখো। এটা ম্যাথ দেয় না, চিত্র এঁকে দেখাইতে বলছে, কিন্তু তোমাকে বুঝতে হবে কোন চিত্রটা আঁকাইতে বলছে। 6টা চিত্র আছে, যে কোনো একটা আঁকাই দিতে হবে না, প্রশ্ন অনুসারে আঁকাইতে হবে। বলছে কোথায় রাখতে, 15 সেন্টিমিটার দূরে। আমার ফোকাস দূরত্বটা বের হয়েছে 20 সেন্টিমিটার, তার মানে তুমি কিন্তু ফোকাসের থেকেও আরো কম দূরত্বে রাখতেছো। এই যদি আমাদের লেন্স হয়, আমাদের লেন্সে এটা হচ্ছে আলোক কেন্দ্র, এটা হচ্ছে ফোকাস, আমি আর ওদিকে আঁকালাম না। তো ফোকাস দূরত্ব তুমি বের করছো 20 সেন্টিমিটার, এখান থেকে এটুকু আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাসের দূরত্বটা, আর তোমার রাখতে বলছে 15 সেন্টিমিটার, মানে আমরা দিচ্ছে কি প্রধান ফোকাস আর হচ্ছে আমাদের আলোক কেন্দ্র মাঝামাঝি। তাহলে কত নম্বর চিত্র আঁকাইতে হবে, 6 নম্বর চিত্র আঁকাইতে হবে। তোমরা 6 নম্বর চিত্র আঁকাই দিলে কিন্তু দেখাই দিবে প্রতিবিম্ব কোথায় হয়েছে এবং প্রতিবিম্ব কেমন হয়েছে তার দেখাই দিবে সুন্দর করে, তাইলে হয়ে যাচ্ছে 4 এ 4। তো চলে যায় আমাদের 24 নম্বর সৃজনশীলে। 24 নম্বর সৃজনশীল, এবং দেখতেছে এই আমার সৃজনশীল একটা চিত্র দেওয়া আছে, চিত্র দেখতেছে একটা উত্তল লেন্সের চিত্র, সেখানে একটা মানও দেওয়া আছে, আলোক কেন্দ্র ও থেকে 2f1 পর্যন্ত দূরত্বটা 40 সেন্টিমিটার। প্রশ্ন কি করছে, প্রশ্ন করছে লেন্সটি ক্ষমতা নির্ণয় করতে। ক্ষমতা নির্ণয়ের সূত্র কি, P = 1/f, সেটা অ্যাপ্লাই করে ফেলি। খুবই ছোট এই ধরনের ম্যাথগুলো লেন্সের সৃজনশীল গুলোতে আমরা দেখি। সাথে P = 1/f অ্যাপ্লাই করার পর তোমার কি লাগবে, ফোকাস দূরত্ব লাগবে। চিত্রে দেখো এই 40 সেন্টিমিটার কি ফোকাস দূরত্ব, অবশ্যই না। ফোকাস দূরত্ব কোথা থেকে হয়, আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাসের দূরত্ব ফোকাস দূরত্ব হয়। তোমাকে তো আর একটু এক্সট্রা দেওয়া আছে, এই জিনিসটা দেওয়া আছে বক্রতা ব্যাসার্ধ, কারণ 2f1 মানে কি বক্রতা কেন্দ্র। তাহলে আলোক কেন্দ্র থেকে আমাদের 2f1 এর মানটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ দেওয়া। তাহলে আমাদের আর এর মানটা দেওয়া আছে সেটা হচ্ছে 40 সেন্টিমিটার, আর আর এর মান দেওয়া থাকে আমি জানি F = r/2, তাহলে 40/2 = হবে 20 সেন্টিমিটার। ওকে, আমাদের পাওয়া হয়ে গেছে ফোকাস দূরত্ব। কিন্তু তোমরা জানো লেকচার আমরা যারা হচ্ছে 12 পড়ছি, আমরা যখন ক্ষমতা বের করবো অবশ্যই 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 ফোকাস দূরত্ব মিটার এককে বসাইতে হবে। তাহলে আমরা এটাকে মিটার নিয়ে নিই, তাহলে হবে 100 দিয়ে ভাগ করলে 0.2 মিটার। ওকে, আমরা এখন এটা বসাবো এখানে 0.2 মিটার, এবং যেহেতু এটা উত্তল লেন্স এটা পজিটিভই হবে, ভাগ করবো 1/0.2 করতে করতে আমরা বুঝে গেছি এটা হচ্ছে 5 আসে। তাহলে এটা আমাদের আনসার হচ্ছে 5D, সাথে একটা প্লাস দিতে পারো। ওকে, এখন আসি 4 মার্কের প্রশ্ন। এটা আমাদের প্রায় সময় দেখছি চিত্রই আঁকতে বলতেছে। উদ্দীপকের লেন্সটি, এই লেন্সটা বাস্তব ও অবাস্তব উভয় ধরনের বিম্বই গঠন করতে পারে, এটা আমাদের চিত্র সহ ব্যাখ্যা করতে পারে। এটা আমরা অলরেডি দেখাই ফেলছি 22 নম্বর সৃজনশীলে, যে এখানে আমরা উত্তল লেন্সের ক্ষেত্রে একটা 4 নম্বর চিত্র এঁকে দেখাতে পারবো, বা 3 নম্বর, 2 নম্বর, আর অবাস্তব চিত্র শুধুমাত্র 6 নম্বর হয়, সেটাই আঁকে দেখাবো, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। চলে যায় আমাদের নেক্সট সৃজনশীল 26 নম্বরে। 26 নম্বর সৃজনশীল দেখতেছো দুইটা লেন্স দেওয়া আছে, উত্তল লেন্স একটা দেওয়া আছে, অবতল লেন্স একটা দেওয়া আছে, এবং দুইটা লেন্সের ফোকাস দূরত্ব দিয়ে দিচ্ছে। উত্তল লেন্সের ফোকাস দূরত্ব হচ্ছে 60 সেন্টিমিটার, আর অবতল লেন্সের ফোকাস দূরত্ব হচ্ছে 50 সেন্টিমিটার। প্রশ্ন কি করছে 3 মার্কের জন্য, কোন লেন্সটি অধিক শক্তিশালী, এটা আমাদের যুক্তি সহকারে লিখতে বলছে। আমরা এটাকে ম্যাথ করার আগে মুখে মুখে বলতে পারি এখানে কোন লেন্সটা শক্তিশালী। তোমরা জানো লেন্সের ক্ষমতাটা হচ্ছে ফোকাস দূরত্বের ব্যস্তানুপাতিক, অর্থাৎ যা ফোকাস দূরত্ব যত কম তার ক্ষমতা তত বেশি। এখানে আমাদের দুটো লেন্সের মধ্যে ফোকাস দূরত্ব কম কার, অবতল লেন্সটার, তার মানে এটার ক্ষমতা বেশি বা এটা শক্তিশালী বেশি। এখন ম্যাথমেটিক্যালি এটা প্রুভ করে দেখাতে পারি যে আসলে ওটার আমাদের ক্ষমতাটা বেশি। তো সূত্র লিখবো আমরা P = 1/f, এটা ক্ষেত্রে লিখবো, এটা ক্ষেত্রে লিখবো, দুটা ক্ষেত্রে আমরা লিখতেছি P = 1/f, এবং ওটা ক্ষেত্রে লিখলাম P = 1/f, জাস্ট 1 2 দিয়ে প্রকাশ করতেছি। এখন মান বসাবা, এটা ফোকাস হতো 60 সেন্টিমিটার, 60 সেন্টিমিটারকে মিটার নিতে হবে, তাহলে নিলে কি 0.6 হয়ে যায়, তাহলে দিব 0.6 মিটার। আমরা ক্যালকুলেটর নিয়ে দেখি এটা কত আসে।
1/0.6 আসে 1.67 লিখলাম 1.67। এটা কিন্তু প্লাস হবে কারণ এটা উত্তল লেন্স ছিল, তার মানে এটার ক্ষমতা হচ্ছে প্লাস। এবার আসো উই লেন্সটা কিন্তু অবতল লেন্স, ফোকাস দূরত্বটা আমাদের প্রশ্নে কিন্তু প্লাস মাইনাস বলে দেয় না, কিন্তু তোমাকে নিজে থেকে মাইনাস বসাইতে হবে কারণ এটা ফোকাস দূরত্ব নেগেটিভ হয়, এটা অপসারী। তো আমরা এখানে যখন দিব অবশ্যই নেগেটিভ সাইনটা ইউজ করবো, এবং এটা যেহেতু 50 সেন্টিমিটার দেওয়া, এটা মিটার নিতে হবে, তাহলে হবে 0.5 মিটার। আর আসে হচ্ছে অবশ্যই 2 আসবে, লিখবো হচ্ছে -2 ডায়োপ্টার, হচ্ছে ডায়োপ্টার। এবার দেখো বলছিলাম কি অবতল লেন্সটাই শক্তিশালী হবে কারণ অবতল লেন্সের ক্ষমতা বেশি আসবে। কম্পেয়ার করে দেখতেছি এটা 1.67, ওটা 2। অবশ্যই আমরা চিহ্নটাকে বর্জন করেই বলবো কারণ এই চিহ্ন দিয়ে কিন্তু বোঝাচ্ছে না যে ছোট, চিহ্নটা জাস্ট বোঝাচ্ছে সে অবতল লেন্স, চিহ্ন দিয়ে তার পাওয়ার বোঝাচ্ছে না। অবশ্যই 2টা 1.67 থেকে বড়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটা লেন্সের পাওয়ার কম্পেয়ার করলে আমাদের অবতল লেন্সটাই শক্তিশালী বেশি। তো এই হলো আমাদের 3 মার্কের প্রশ্ন। এবার আসলে 4 মার্কেরটা। 4 মার্কে বলছে আমাদের এই খ নং চিত্রে লেন্স দ্বারা অবাস্তব বিম্ব গঠন সম্ভব প্রমাণ করো। আমরা জানি অবতল লেন্স সবসময় কি করে, অবাস্তব বিম্বই ঘটে। চিত্রটা আমরা যখন একে দেখছিলাম তখন আমরা দেখছি, তো এই চিত্রটাই একে দেখাইতে পারো যে অবতল লেন্স আমাদের বলছে সবসময় অবাস্তব বিম্ব গঠন সম্ভব। আমরা অবতল লেন্সের চিত্রটা যে আসছে একটা, এই চিত্র সুন্দর করে আঁকায় দিবা, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে যে হ্যাঁ যে অবতল লেন্স দ্বারা অবাস্তব বিম্ব গঠন সম্ভব, ওটাই হয়ে যায়। তাহলে 4-এ 4 চলে যায় আমাদের নেক্সট সৃজনশীল 27 নম্বরে। 27 নম্বর সৃজনশীল দেখতেছে আমাদের লেন্সের ছড়াছড়ি 3টা লেন্স দিচ্ছে, তার মধ্যে আমাদের প্রথম দুটো হচ্ছে উত্তল লেন্স, এরপর একটা হচ্ছে অবতল লেন্স। প্রথম যে প্রশ্নটা করছে আমাদের OF1 মানে কি ফোকাস দূরত্ব দিয়ে দিচ্ছে, যদি 50 সেন্টিমিটার হয় তাহলে এই লেন্সটা ক্ষমতা বের করতে বলছে ক লেন্সটা, তাহলে আমরা সূত্র জানি P=1 অ্যাপ্লাই করলে শেষ। খুবই ছোট ম্যাথ, এটা মেইন প্রশ্নটা হচ্ছে আমাদের 4 মার্কেরটা আর কি, তাহলে সেটা করার সময় বুঝবো আর কি। তাহলে লিখলাম P=1/f, ফোকাস দূরত্ব হচ্ছে অবশ্যই মিটারে নিব যেহেতু উত্তল লেন্স পজিটিভই থাকবে, 0.5 মিটার 1, এটা আসে হচ্ছে আমাদের 2, এটাই আছে। এখন আসো সেই 4 নম্বর প্রশ্নটা, সেটা কিন্তু একটা ইন্টারেস্টিং প্রশ্ন। প্রশ্নটা কি করছে আমাদের এই লেন্স তিনটির মধ্যে দিয়ে এবি রশ্মির গতিপথ চিত্র সহ আলোচনা করো, বা চিত্র একে একে তোমাকে দেখতে হবে। এই যে দেখতেছো এটা আমাদের হাফ, মানে পুরোটা কমপ্লিট না করে আমাদের 10% আঁকায় দিয়ে দিচ্ছে যে এবি আলোক রশ্মিটা আমাদের প্রথম লেন্সে প্রধানকের সমান্তরালে আসছে। এখন তোমাকে এটা কমপ্লিট করতে হবে, তুমি যে রুলস গুলো জানা থাকে তাহলে কিন্তু সহজেই এটা কমপ্লিট করতে পারো। তুমি জানো লেন্সে যদি আমাদের প্রধানকের সমান্তরালে আসে, সেটা যদি উত্তল লেন্স হয়, এটা আমাদের প্রতিসরণের সময় কোন দিক দিয়ে যাবে, এটা আমাদের প্রধান ফোকাস দিয়ে যাবে। তো আমাদের যখন প্রথম লেন্স দিয়ে যখন এটা প্রধানকের সমান্তরালে আসছে, এটা অবশ্যই এটা প্রধান ফোকাস দিয়ে প্রতিসরিত হবে। তোমাকে তো এইভাবে তোমাকে আঁকতে হবে এটাকে। এখন আসো সেকেন্ড লেন্সটা ক্ষেত্রে, সেটাও কিন্তু উত্তল লেন্স, কিন্তু তার ক্ষেত্রে আমাদের দেখতেছো আলোক রশ্মিটা প্রধান ফোকাস দিয়ে আসছে। এবার তাহলে প্রধান ফোকাস দিয়ে আসলে কোন দিক দিয়ে যায়, এটা আবার প্রধানকের সমান্তরালে প্রতিসরিত হবে। তো আমাদের এই লেন্সটার ক্ষেত্রে কি হবে, এটা আবার প্রধানকের সমান্তরালে আমাদের প্রতিসরিত হবে। এবার দেখো লাস্টে চলে আসছে, এখানে আমাদের অবতল লেন্স এবার আসছে, এবং অবতল লেন্সের ক্ষেত্রে এই রশ্মিটা কিন্তু এখন কি হচ্ছে আবার কিন্তু প্রধানকের সমান্তরালে আসছে। তাহলে তুমি জানো অবতল লেন্সের ক্ষেত্রে প্রধানকের সমান্তরালে যদি আসে, সে প্রধান ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে, তাহলে এটা কিন্তু অপসারী করে দিবে, কিন্তু মনে হবে এই F2 থেকে আমাদের এটা অপসৃত হচ্ছে। তাহলে এইভাবে সুন্দর করে আমরা এটাকে এঁকে দিলে কিন্তু আমাদের 4-এ 4। এটাই তোমাকে দেখাতে বলছে যে লেন্স দুটির মধ্যে এবি রশ্মির গতিপথটা চিত্রসহ দেখাও, এই চিত্রটা আঁকাই দিব, তাহলে হয়ে যাচ্ছে। এবার চলে যায় আমাদের সেই বোনাস সৃজনশীলটাতে। ওকে, বোনাস রাউন্ডটা আমরা সৃজনশীলটা দেখতে পাচ্ছি। এতক্ষণ তো খুব সহজ সহজ সৃজনশীল আমরা করছি, এখন যদি পেঁচায় পোচায় আসতো লেন্স থেকে তাহলে কেমন আসতে পারে, ম্যাথমেটিক্যাল অবশ্যই টার্মস আসবে। আমরা দেখতে পাচ্ছি একটা উত্তল লেন্স এঁকে দেওয়া হয়েছে, এবং উত্তল লেন্সে দেখতেছি আমাদের এই যে আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাসের দূরত্বটা দিচ্ছে 20 সেন্টিমিটার। আবার দেখতেছি এইখানে লক্ষ্যবস্তুটা 2F থেকে আমাদের 10 সেন্টিমিটার দূরে আছে, আবার লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যটা দিয়েছে 10 সেন্টিমিটার। তাহলে আমরা মানগুলা যেগুলো দেওয়া আছে ওগুলো অন্তত আগে লিখে ফেলি। এটা হচ্ছে আমাদের লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য মানে L, এই মানটা দিচ্ছে ফোকাস দূরত্ব, এবং এটা পজিটিভই হবে। এখন চাইছে কি উদ্দীপকের লক্ষ্যবস্তুটির বিম্বের দৈর্ঘ্যটা বের করতে বলছে। তার মানে এই লক্ষ্যবস্তুটার আমি যখন লেন্সের সামনে রাখছি, এটা প্রতিবিম্বটার সাইজ কত আসবে, মানে কি ভি বের করবো মানে L প্রাইম বের করবো। যদি বলতো প্রতিবিম্বের দূরত্ব ভি বের করতে, কিন্তু এখানে বলছে প্রতিবিম্বের মানে বিম্বের দৈর্ঘ্য, তাহলে L প্রাইম বের করবো। তার মানে আমাদের বের করতে বলছে কি L প্রাইম। সূত্র এখন খুঁজো, আমি পিছন থেকে স্টার্ট করবো। এই ধরনের প্রশ্নের সাথে তোমাদের খুব ভালো হয় পিছন থেকে শুরু করা, তাহলে কিন্তু আস্তে আস্তে বুঝে যাবে কিভাবে তোমাকে আগাইতে হবে।
আমি দেখতেছি আমার সূত্র এটাতেই আছে এল প্রাইম। আমি যদি সূত্র লিখি এখন, গ নাম্বারটা শুরু করলাম, পিছন থেকেই শুরু করলাম, এল প্রাইম বাই এল লিখলাম। দেখো তোমার কাছে এল এর মানটা আছে, আমি মনে করো আগে আগে লিখে ফেলি। এল এর মানটা আমার তো দিয়েই দিছে, লক্ষ্যবস্তু দৈর্ঘ্যটা চিত্রের মধ্যে ছিল 10 সেন্টিমিটার, তাহলে বসাই দাও 10 সেন্টিমিটার, এদিকে এল প্রাইম, এদিকে এম। এখন খেয়াল করো, তুমি সূত্র সাজাও, তাহলে এল প্রাইম সমান হয়ে যাচ্ছে এম গুণন 10 সেন্টিমিটার। তোমার তো নাই কি বিবর্ধনের মানটাই নেই, ম্যাগনিফিকেশনের মানটা নেই। আচ্ছা ভালো কথা, সূত্র দেখে আর কোনো কিছু আছে কিনা বিবর্ধন বের করার জন্য? আছে, এম ইকুয়াল মাইনাস ভি বাই ইউ। এই সূত্র লিখে ফেলি। এখন দেখতেছি আমি আস্তে আস্তে ভেঙে ভেঙে দেখাবো। এই সূত্রকে এখন ডিকোড করে লিখতে পারি মাইনাস ভি বাই ইউ গুণন 10। স্টিল নাও আমার এল প্রাইম বের করতে গেলে দেখতেছি যে এখানে যে মানগুলো বসাবো এই মানগুলো তো নাই, ভি এর মান কই, ইউ মানটা নাহলে কোন রকমে কাবেজি করে বের করতে হবে। কারণ দেখো চিত্রের মধ্যে একটু যদি চিন্তা করা যায় ইউ মানটা বের করা যায় কিভাবে। আমি দেখতেছি ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার, আর 2f তাহলে কত হবে, এখান থেকে 40 হয়ে যাবে না, কারণ এটাও 20 এটাও 20, তাহলে টোটাল হচ্ছে 40 সেন্টিমিটার। তাহলে আবার সে আরো 10 সেন্টিমিটার দূরে আছে, তার মানে লক্ষ্যবস্তু দূরত্ব যদি আমি বের করি, ইউর মানটা তোমাকে দেওয়া আছে 20 সেন্টিমিটার প্লাস 20 সেন্টিমিটার, অর্থাৎ এই 20 প্লাস 10, এই 10, তাহলে কত হচ্ছে 50 সেন্টিমিটার। ওকে, আমি তাহলে কোনোভাবে আমি চিত্র থেকে বুঝে শুনে ইউ মানটাও পেয়ে গেছি, এটা হচ্ছে 50 সেন্টিমিটার। স্টিল না তোমার কিন্তু এখনো ভি নাই। এই একটা অঙ্কে আমাদের দেখতেছে সব সূত্রের উপর হাতাইতে হইতেছে। এখন আমরা ভি কোত্থেকে পাই? ভি এর জন্য দেখতেছি সূত্র দেখতেছি অন্য সূত্র নিতে হবে। এই সূত্রটা 1/f = 1/u + 1/v, এই সূত্র দিয়ে আমরা ভি বের করতে পারি। তাহলে ওই সূত্র আমরা যে এখন বিসমিল্লাহ করে যে 1/v = আমি সরাসরি লিখতেছি 1/f - 1/u, কোনো ফর্মালিটিস মেইনটেইন করতেছি না, জাস্ট তোমাদের বুঝাচ্ছি। তুমি যদি বুঝে যাও তখন তুমি সাজা লিখতে পারবা। এখন আসো, ফোকাস দূরত্ব তো ছিলই 20 সেন্টিমিটার, এটা পজিটিভই হবে 20 সেন্টিমিটার, এটা সেন্টিমিটার আমরা করতেছি, এটা তো ক্ষমতা বের করতে বলে নাই, তাহলে আমরা সেন্টিমিটার করতে পারি। ইউ মানটা বসাই দাও 50 সেন্টিমিটার। এখন ক্যালকুলেটর নিয়ে দেখো এখানে ভি এর মান চলে আসতেছে, আমাদের সব পাওয়া হয়ে গেছে। আমরা ভি এর মানটা বের করে ফেলি, 1/20 - 1/50 আসে 3/100। এটা কিন্তু 1/v এর মান, অনেক সময় এটাকে ভি বলে বসায় ফেলে, এটা কিন্তু ভি এর মান না 1/v, তাহলে উল্টাই দিব 100/3। 100/3 মানে হচ্ছে আমাদের 33.33। ওকে, আমাদের পাওয়া হয়ে গেল ভি এর মানটা। এখন ভি এর মানটা ওই জায়গায় বসাই দিই 33.33 সেন্টিমিটার। এখন এটা ক্যালকুলেশন করে ফেলি, ভাগ 50 গুণন 10, পেয়ে গেলাম 6.67 সেন্টিমিটার। দেখতেছো কত ভাবে এটাকে বের করছি আমরা এটা আরেকবার বুঝি। তোমাকে এখানে প্রশ্ন বসলো এই লক্ষ্যবস্তুটা বিম্বের দৈর্ঘ্য বের করতে, বিম্বের দৈর্ঘ্য মানে এল প্রাইম বের করবো। সূত্র যখন বসাইলাম এল প্রাইম, দেখি আমার ম্যাগনিফিকেশনের মানটাই নেই। এই ম্যাগনিফিকেশন সূত্র আরেকটা যেটা আছে ওটা নিচ্ছি, ওটা নিয়ে দেখি ভি এর মান নাই, ভি এর মানটা বের করে আনছি সবকিছু বসানোর পর, তখন আমাদের পেয়ে গেছে এল প্রাইম মানটা। তার মানে আমাদের কয় সূত্র নিলাম, একটা, দুইটা, তারপর হচ্ছে তিনটা সূত্র নিয়ে অঙ্কটা করতে হয়েছে। এগুলো প্যাচার পুচার করলে এরকমই আসে প্রশ্ন আর কি, তাও সোজা। এখন আসো 4 মার্কেটটা, এটা কিন্তু চিত্রই দিচ্ছে, এটা আর বলা কিছু রাখে না। এই লক্ষ্যবস্তুটা বিম্ব গঠন চিত্র সম্পন্ন, কারণ চিত্র কোনটা দিচ্ছে দেখতেছো, এটা আমাদের 2f এর বাইরে রাখছে, তার মানে হচ্ছে 2 নম্বর চিত্রটা আছে যেটা, ওটা সুন্দর করে আঁকে দিবা, তাহলে 4/4। তার এই ছিল আজ আমাদের সৃজনশীল গুলা। তাই তো আশা করি তোমরা সবগুলো সৃজনশীল বুঝছো, এবং তোমরা যে বাসায় বাড়ি কাজ ছিল এটা ভিডিও ডেসক্রিপশন চেক করলে পেয়ে যাবা। তো আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।